চিকেনের মধ্যে ডিম দিয়ে যে রেসিপিটি তৈরি করতে চলেছি সেটি বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, নতুন আর একটা রেসিপিতে সকল বন্ধুদের স্বাগত। হ্যাঁ বন্ধুরা, চিকেনের মধ্যে ডিম দিয়ে তৈরি করব আজকের একটি দারুণ মজাদার রেসিপি। আপনারা কিন্তু ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন। তাহলে বন্ধুরা, এবার আমি মূল রেসিপিটি শুরু করছি। রেসিপি শুরুতে সবার প্রথমে নিয়েছি কেটে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, কুচনো আদা, কুচনো লঙ্কা আর কুচিয়ে রাখা রসুন। তবে পেঁয়াজগুলো একটু বড় করে কেটে নিয়েছি। এরপরে আমি নিয়েছি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। আর নিয়েছি আমি বোনলেস চিকেন। প্রথমে চিকেনের মধ্যে দেব কুচনো আদা, সব কিছু পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। তারপরে দেব কুচনো রসুন, এরপরে দিচ্ছি কুচনো লঙ্কা, তারপরে দেব হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আমি দিচ্ছি একটা ডিম। এইবারে আমি দিচ্ছি স্বাদ মতো নুন। তারপরে আমি দেব 1 চামচ সয়া সস। এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম। তারপর সব কিছুকে একসাথে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। আর চিকেন ম্যারিনেট করে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। রেসিপি তৈরি করতে করতে প্রতিদিনের মতন আরও একটি কথা শেয়ার করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এতে আমার নতুন নতুন ভিডিওর আপডেট আপনার ফোনে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তিয়াশা ফুডস হাউস পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন। খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এইবারে আমি 15 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখন আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে দেব 3 চামচ টমেটো সস। তারপরে দিচ্ছি 1 চামচ রেড চিলি সস। এইবারে দেব আমি 2 চামচ সয়া সস। তারপরে আমি অ্যাড করব 2 চামচ গ্রিন চিলি সস। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতন কর্নফ্লাওয়ার। এবারে দেব হাফ কাপের মতন জল। সব মিশ্রণগুলোকে একসাথে একটা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এটাকে এক সাইড করে রেখে দেব। এবারে ঠিক 15 মিনিট পরে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে রিফাইন তেল দিয়েছি। আর তেল খুব ভালো করে গরম করার পরেই এখন চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দেব। এক এক করে সমস্ত চিকেনগুলো ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে লাল লাল করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি ভেজে নেব, তাহলে চিকেনগুলো খুব সুন্দর করে ভাজাও হবে আর ভালো সিদ্ধও হয়ে যাবে। এরপরে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি। এক পিঠ যখন হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে আমি আরেক পিঠ উল্টে দেব। আর বন্ধুরা, চিকেন কিন্তু একদম লালচে করে ভেজে নিতে হবে, তাহলে চিকেনগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। এইভাবে আমি কয়েকবার উল্টে পাল্টে খুব ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব। আর এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিকেনের কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আরও একটু ভাজা হবে, তারপরে আমি নামিয়ে নেব। এইবারও আরেকবার চিকেনগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা, এখন কিন্তু খুব সুন্দর করে চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর একদম লালচে লালচেও হয়ে গেছে। এইবারে আমি তেলটা ভালো করে ঝরিয়ে চিকেনগুলোকে নামিয়ে নেব। এছাড়া যেই চিকেনগুলো ভাজতে বাকি আছে সেইগুলো আমি ঠিক একই রকমভাবে ভেজে নেব। সব চিকেন নামানো হয়ে যাওয়ার পরে যেগুলো ভাজতে বাকি আছে সেইগুলো আমি একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি অনেকটাই তেল কমিয়ে নিয়েছি। এবারে এই তেলের মধ্যে দেব পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব। পেঁয়াজ বেশি করে ভাজলে একদম গলে যেতে পারে, সেই জন্য পেঁয়াজগুলো একদম হালকা করে প্রথমে ভেজে নেব।
পেঁয়াজটা যখন হালকা করে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম। ক্যাপসিকামও হালকা করে ভেজে নেব। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে মাত্র 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এইভাবে 1 মিনিটের মতন আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে নেব। এবারে এই পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। সবার প্রথমে আমি দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, তারপরে আমি দিলাম কুচিয়ে রাখা আদা, এবারে দিচ্ছি ঝালের জন্য কুচনো লঙ্কা। আর এখন এই সব কিছুকে একসাথে আরও একবার হালকা করে ভেজে নেব। এইভাবে আরও কয়েক সেকেন্ডের মতন আমি ভেজে নিচ্ছি, তবে খুব একটা বেশি ভাজবো না বন্ধুরা, আগেও কয়েকবার আমি বলেছি অল্প করে ভেজে নেব। এখন আমি এর মধ্যে দেব হলুদের গুঁড়ো, দিচ্ছি 1 চামচ, তারপরে দিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, এখন দিচ্ছি স্বাদ মতো নুন। আবারও সব কিছুকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। এগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন আমি এর মধ্যে টমেটো অ্যাড করব। এইবারে সমস্ত কিছুকে একসাথে কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি। বেশি কষানোর দরকার নেই, তাহলে হয়তো সবজিগুলো পুরোপুরি গলে যেতে পারে। সবজিগুলো যাতে গোটা গোটা থাকে সেই আন্দাজ মতনই সব কিছুকে কষিয়ে নিতে হবে। এছাড়া সবজিগুলো এখন কিছুটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সস দিয়ে যে ব্যাটারটি তৈরি করেছি সেটা। এবার একটু নাড়াচাড়া করে আর একটু কষিয়ে নিচ্ছি। তারপরে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জল দেব, তবে অবশ্যই গরম জল দিতে হবে। সব মশলা একসাথে ভালো করে কষানো হয়ে গেছে আর সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি সসের বাটি ধুয়ে 1 বাটি জল। আর আমি বেশি জল দেব না, কারণ এই রেসিপি একটু মাখো মাখো হবে, তাহলেই খেতে খুবই ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি এই ঝোলটাকে একটু ফুটিয়ে নেব। ঝোলটা এবার ফুটে উঠেছে। ঝোল যখন ভালো করে ফুটে উঠবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা সব চিকেনগুলোকে দিয়ে দেব। এবারে আমি ঝোলের মধ্যে সমস্ত ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে মাত্র 5 থেকে 6 মিনিটের মতন ফুটিয়ে নেব, আর তারপরেই তৈরি হয়ে যাবে আজকের এই চিলি চিকেন, যেটা ফ্রাইড রাইসের সাথে অথবা পরোটা লুচির সাথেও খেতে দারুণ লাগবে। আর এবারে পুরোপুরি রেডি হয়ে গেছে চিলি চিকেন, আর গরম গরম পরিবেশন করব। এবারে চিকেনও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর রেসিপিও পুরোপুরি রেডি। রেসিপি একদম রেডি আর গরম গরম পরিবেশন করব। আজকের এই রেসিপি ফ্রাইড রাইসের সাথে, এছাড়া পরোটা লুচির সাথেও খেতে খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, আর কেমন হয়েছে সে বিষয়ে কমেন্ট করে জানিয়ে দেবেন। এছাড়া বন্ধুরা, আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।